যারা সানকুনোর পাখি পালন করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আজকের এই শর্টস ভিডিওটি। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো যাই হোক ভিউয়ার্স, যেটা মূল কথা সে কথায় আসি। আসলে সানকুনোর পাখির বাচ্চা তাদের বাবা মায়ের কাছে না রেখে নিজেরা সেলফ হ্যান্ড ফিডিং করানোটাই আমি মনে করি বেটার। কারণ তাদের বাবা মা যে খাবারগুলো খেয়ে তাদেরকে ফিডিং করাবে, সেই ফিডিং করানোর পরে পাখিরা অনেকটাই দুর্বল থাকে। তার মূল কারণ হচ্ছে বাংলাদেশি ওয়েদার। এই ওয়েদারে আসলে পাখিদের সিড মিক্স বা অল্প কিছু পরিমাণে হয়তো বা ফলমূল দেওয়া সম্ভব, কিন্তু ন্যাচারালি এইসব পাখিদের ফলমূলের চাহিদাটা লাগে বেশি, যেটা আমরা খাঁচায় পালন করে কখনোই দেওয়া সম্ভব করতে পারবো না। তাই এই সকল বাচ্চাকে বের করে নিয়ে এসে বিশ্বের সেরা মানের যে হ্যান্ড ফিডিং আছে, যেমন হতে পারে নিউট্রিবার 21 বা 90, এগুলা দিয়ে হ্যান্ড ফিডিং করালে পরবর্তীতে সেগুলা বাচ্চা গ্রোথ ভালো থাকে এবং সে যে পাখি ছোটোবেলা থেকে গ্রোথ ভালো, সে বড় হয়েও প্রোডাকশন ভালো করবে এবং সে পাখি আপনাদের বাসায় রেখে যদি আপনারা পরবর্তীতে ব্রিড করান, তখনই দেখবেন সেই পাখি থেকে একটি ভালো রেজাল্ট পাবেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, বাচ্চার বয়স যখন 15 থেকে 20 দিন হয়ে যাবে তখনই নামাই নেবেন। যদিও আমার এই পাখিকে আমি একদিন বয়স থেকে হ্যান্ড ফিডিং করাচ্ছি, কারণ এর ডিম আমি চেলে ককাটেলের কাছে দিয়ে রাখছিলাম, তাই একদিন থেকে একে হ্যান্ড ফিডিং করাচ্ছি। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।